হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে, ঘরে থাকা যে চাউল আমরা ভাত খাওয়ার জন্য ব্যবহার করি, সে চাউল দিয়ে আজকে আমি তোমাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো। এখানে আমি 2.5 গ্লাসের মতো চাউল নিয়ে নিয়েছি। সে চাউলটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4টা পেঁয়াজ কুচি, 2টা আলু, পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি 2টা, এবং কিছু ফালি করে নিয়েছি কাঁচামরিচ 9-10টার মতো। আর এখানে আমি মসুরের ডাউল নিয়ে নিয়েছি কাবাব তৈরি করব বলে, ওর জন্য মরিচ পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি ছাগলের মাংস। আমি আজকে চর্বি সহ নিয়ে রান্না করব বিরিয়ানিটি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা, তারপর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি, আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখানে ফালি করা মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। সামান্য দুধের সাথে আমি লেবু চিপে দিয়েছি, কাঁচা দুধের সাথে। এটা আমি কোনো জাল করি না। তোমরা খেয়াল করে দেখবে আমার সব ভিডিওতে আমি বেশিরভাগই করে রাখি কাঁচা দুধ দিয়ে। এবার দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়া ও লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার আমি এখানে বিরিয়ানি রান্নার যে মশলা পাওয়া যায় সে মশলা দিয়ে দিচ্ছি। রাঁধুনি বিরিয়ানি মশলা, এটা আমি ইউজ করতেছি এখানে। সব উপকরণগুলো দিয়ে আমি এবার হাত দিয়ে ভালো করে এগুলো মেখে নিব। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। ভালো করে মাখানো হয়ে গেলে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, তোমরা আমার ভিডিও দেখার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এতে করে আমি পরে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবে। এগুলো আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার মতো। যাই হোক, আমার ম্যারিনেট করা শেষ হয়ে গেছে। আমি এটা রান্না করার জন্য রেডি করতেছি। এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। যেহেতু ভিডিও তৈরি করা আসলে অনেকটা কষ্টকর, আর ছোট একটা ভিডিওতে অনেক কিছু দেখানো সম্ভব হয় না, তাই কেটে কেটে আমি ভিডিওটি তৈরি করি। তেলটা গরম হয়ে গেলে আমি সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি গইগুলো ভালো করে সিদ্ধ করে নেব, পুরোটা রান্না করে নিচ্ছি। একটু কষিয়ে নিব ভালো করে। আমরা তো সব সময় সাধারণত পোলাওয়ের চাল দিয়ে বিরিয়ানি রান্না করি, তাই ভাবলাম আজকে আমি তোমাদেরকে দেখাই যে বাড়িতে আমি কিভাবে খুব সহজে বিরিয়ানি রান্না করব বাড়ির চাউল দিয়ে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এটা আমি এবার ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। 6টা থেকে 7টার মতো সিদ্ধ দিয়ে নিচ্ছি। আমি 6টা সিদ্ধ দিয়েছি। আর এখানে যে চাউলগুলো দেখছো, আমি এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে রাইসে আমি রান্নাটা করব, তাই ভালো করে একটু তেল দিয়েছি। তেল দিয়ে এগুলো ভালো করে একটু ভেজে নেব হালকা করে। হালকা ভাজা হয়ে গেলে আমার সে মাংস রান্না যে করেছি সেই মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। আর আমি অবশ্যই রান্নাটা করার জন্য গরম পানি করে রেখেছিলাম। গরম পানি দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। চাউলগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব।
এটা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে গোশগুলো দিয়ে দিব। যে আমার রান্না করা মাংস অনেক তেল সহ চর্বি ছিল আর কি। আমি এগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব একসাথে করে। আর এখন পানি দিব। তারপরে যখন আমি পানি দিয়ে দিব আর কি, পানি দেওয়ার পরে টেস্টটা দেখব যে লবণ কম টম আছে কিনা। যদি লবণ কম থাকে কিংবা ঝাল কম থাকে তাহলে আমি সে পর্যায়ে দিয়ে দিব। আমি এবার গরম পানি অ্যাড করে দিলাম। আর যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, বিরিয়ানি রান্নাতে তোমরা কিন্তু অবশ্যই সবসময় চিনি ব্যবহার করবে। আমার রান্নাটা হয়ে গেছে, দেখো আমার পরিবেশন করেছি। আমি এখানটায় কাবাব নিয়ে নিয়েছি, লেবু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে।